হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আর এই ব্যানারটা একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, এই ব্যানারটা আমরা আবার তৈরি করব এখন। ঠিক আছে নিলয় সাহেব, হুম। এই ব্যানারটা আচ্ছা, ঠিক আমরা আছে। তৈরি করব। আপু আছেন? এটা করলে সব ক্লিয়ার হয়ে যাবো। হুম। আচ্ছা, আপনি এটা করতে পারছিলেন নাকি কোনো সমস্যা হয়েছিল এরকম করতে? প্রথমে একটু প্রবলেম হয়েছিল, পরে দুই একটা ভিডিও টিডিও দেখা পরে ঠিকঠাক হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো ব্যাপার। হ্যাঁ, আপনারা ঘাটাঘাটি করবেন, ভিডিও দেখবেন, এগুলাতে ক্লিয়ার হয়ে যাবো সবকিছু। তো আমরা দেখি এটা সমান যদি সাইজ নিতে চাই, এটা কি সাইজ আছে। আমরা এই জায়গায় যাই, প্রপার্টিসে গেলে এটার সাইজটা আমরা দেখতে পাইতেছি। এই যে জায়গায় দেখেন 2048 পিক্সেল বাই সাতশো হুম। উনআশি পিক্সেল। এই জায়গায় যে উপরেও দেখা যাবে 2048 পিক্সেল বাই হচ্ছে 779 পিক্সেল। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে হুম। ওয়েট, এটা হচ্ছে হাইট। তো আমরা এই সাইজ একটা 8 ফুট নিয়ে নিই ফার্স্টে, যেহেতু এটার সাইজই করব আমরা। এটা জানি না এটা কিসের সাইজ, এটা ফেসবুক কভারের সাইজ না বা ইউটিউব কভারের সাইজও না। ওগুলা সাইজ আমরা গুগলে খুঁজলে পাবো কোনটা কি রকম সাইজ। আচ্ছা ভাইয়া, ফেসবুক ফেসবুক কভারের সাইজ কি ওই যে 820 বাই 312 এরকম, ওইটা কি? হ্যাঁ ওইটাই, ওইটা ওই জায়গায় একটু গাইডলাইনের ব্যাপার আছে। আপনার হচ্ছে 820 বাই 360 হবো ফার্স্টে, যেটা হইতেছে 360 মোবাইল ভিউ। আর 820 হইতেছে আপনার পিসি ভিউ। আবার ওইটারে মার্জিন করতে হবে ভিতরে, 640 হইতেছে মোবাইল ভিউ, 312 হইতেছে পিসি ভিউ। মানে আপনার একবার 640 আর 312 নিতে হবে, আবার নিতে হবে হলো ফুল ভিউ বোর্ডের জন্য 360 আর 820। দুইটার মাঝখানে গাইডলাইন রাইখা, মানে মাঝখানের যে এরিয়াটা হবে ওইটা হচ্ছে আপনার সেফ এরিয়া। ওইটা মোবাইলেও দেখা যাবে, কম্পিউটারেও দেখা যাবে, টিভিতেও ফুল ঠিকঠাক দেখা যাবে। কোনো জায়গায় আর কি আচ্ছা, ডিজাইন ওইটা কাটা একটু যাবে না। দেখাই দিন। জি জি, ফেসবুক কভার দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সাইজটা ফার্স্টে নেই। তাহলে কত আছে? 879, আমরা 80 নিব। 880 বাই 2000। 779। আচ্ছা 780, 779। 779 আমরা এটারে নেই তাহলে। হাইট হইতেছে ভুলে গেলাম কত কত জানো, 780 বাই 2048। 748। 780 2048। আচ্ছা দেখেন, আমাদের ওটা সমান হয়ে গেছে মোটামুটি সাইজটা দেওয়ার সাথে সাথে। ঠিক আছে, বোঝা গেছে সাইজটা কিভাবে নিলাম। হুম, হুম। আচ্ছা, আমরা সমান্তরাল ভাবে এটা সোজা সোজা রাইখা নিলাম। এখন কি এটাতে কি আছে, রেড একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই তো। তো আমরা একটা ফার্স্ট রেড একটা হুম। ব্যাকগ্রাউন্ড করে নেই। কেমনে? একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল একদম হুম। ফুল আর্ট ভিউ টাইনা দিলাম। টাইনা দেওয়ার পরে আই ড্রপার দিয়ে এটার কালার দিয়ে দিলাম রেড। আচ্ছা, এটা রেড কালার হয়ে গেল। এখন কি আছে, এটার মধ্যে দুই পাশে দুইটা বক্স আছে, সমান, এক সমান এই দুইটা। আর মাঝখানে দুইটা আছে, ওই দুইটা এক সমান, তাই তো। হুম। আচ্ছা, আমরা একটা রেক্টেঙ্গেল নিই ফার্স্টে। এটার মাঝখান থেকে এটা সমান যেহেতু নিব, শিফট অল্টা চাইপা যদি টানি, এরকম ধরেন যে একটা নিলাম। নেওয়ার পর এটার এই যে জায়গায় আমাদের আছে ফিল কালার আছে, ফিল কালারটা অফ করে দেই, ক্রস নান। ফিল কালার নান করে দিয়ে এটার স্ট্রোক কালার দেই একটা, যেহেতু এই জায়গায় ব্ল্যাক কালার কম, তো ব্ল্যাক কালারের স্ট্রোক দেই। রেড কালার দিলে তো আর দেখা যাবে না। হোয়াইট কালারও আছে, হোয়াইট কালার দিলেও হুম। দেখা যাবে না। ব্ল্যাক কালারের স্ট্রোক দেই। আচ্ছা, হোয়াইটই আছে এটা। দেখেন ব্ল্যাক কালারের একটা স্ট্রোক হয়েছে, স্ট্রোকটা একটু বড় করে দেই। 5 দিলাম যাতে হুম। বুঝতে পারি সহজে। দেখেন একটা স্ট্রোক হয়েছে বক্সটার, রেক্টেঙ্গেলটা। হ্যাঁ। ঠিক আছে, এর পরবর্তীতে হ্যাঁ রেকর্ড হচ্ছে ক্লাস। এর পরবর্তীতে এটাকে আমরা যদি ঘোরাই শিফট চাইপা, ঠিক আছে, দেখেন পাশে অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্টে গেলে ওই যে দেখাইতেছে ঘোরানো যাবে, এই যে বাঁকা করা যাবে। শিফট চাইপা যদি একটু টান দেই, শিফট চাইবে না? এই শিফট চাইপা যদি টান দেই, তাহলে দেখেন এই যে একদম ঘুরতেছে, এই যে একদম খন্ড খন্ড হয়ে ঘুরতেছে, মানে চারদিকে ঘুরবে, বেশি ঘুরবে না। শিফট ছাড়া ঘুরলে তো এরকম ঘুরে, ঠিক আছে।
আর শিফট চাপলে দেখেন একাই সমান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো এই জায়গায় যদি সাইডে দেই দেখেন সমান্তরাল আছে। হ্যাঁ সমান হয়ে পড়বে চাপলে। এখন কি আছে আমাদের এক সাইড মিলছে, এই কর্নারটা মিলে। আচ্ছা কর্নারটা মোটামুটি আচ্ছা উপরে কর্নারটা মিলাই নিলাম। এখন কি দেখেন এই সাইডে যতটুকু জায়গা বেশি আছে ওই সাইডে ততটুকুই বেশি আছে, কারণ কি উপরের দুই সাইড মিলে গেছে। ঠিক আছে, আর আমাদের বক্স তো চারদিকে সমান্তরালই আছে। আমরা শিফট চাইবা ফার্স্টে বক্স নিছি, শিফট অল্টা চাইবা, তারপরে শিফট চাইবাই ঘোরাইছি, তাহলে তো আমাদের চার কোণা সমান আছে, তাই না? হুম এটা চতুর্ভুজ, একদম চার কোণা চতুর্ভুজ আছে, সমান্তরাল চতুর্ভুজ। এখন আমরা এটা শিফট চাইপা আবার এই কর্নারটা ধরে যদি একটু টানি উপরে দিকে দেখেন দুই সাইড চাইপা যাইতেছে, একদম আমাদের যতটুকু ততটুকু দিয়ে দিলাম। দেখেন দিলা সাহেব বাঁকা তারা কিছু হয় নাই। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তো একটা হয়ে গেল, একটা যেহেতু হয়ে গেল আরেকটা আমরা খুব সহজেই নিতে পারি। কিভাবে? এটারে ধরলাম, ধরার পরে কপি করলে হবে। অল্টা চাপলাম, অল্টা চাইপা শিফট চাইপা টানলাম, শিফট চাপলে দেখেন যে একটা রেখা আসছে মাঝখান দিয়ে, মানে কি বরাবর সোজা রেখা। গিয়ে এই দেখেন এটারে একদম পারফেক্ট জায়গা মতো এটারে যে জায়গায় দিলে ঠিকঠাক হয় ওই জায়গায় রেখে দিলাম। এখন আমাদের দুইটা বক্স কিন্তু হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে না দুইটা উপরেরটায়? হুম জি। এখন আমরা কি করব, মাঝখানে দুইটা যেহেতু এক সমান, তো মাঝখানে দুইটা নেই। ঠিক আছে, মাঝখানে দুইটা নেওয়ার জন্য আমরা ফার্স্টে বড়টাই আরেকটা কপি করি, কপি করে শিফট চাইপা একদম মাঝামাঝি আনলাম এটারে, আনার পর রাখলাম মোটামুটি অনুমান করে। এখন এটারে শিফট অল্টা ধরে কমাইতেছি, দেখেন মাঝখান থেকে কমতেছে। শিফট ধরে কমাইলে দুই সাইড থেকে কমবে, আর শিফট অল্টা ধরে কমাইলে একদম মাঝখান থেকে, মাঝখান ঠিক থাকবে, চতুর্থ সাইড কমে যাবে বাইরে। ঠিক আছে, চতুর্থ সাইড নাড়াচাড়া হবে শিফট অল্টা চাপলে, আর শুধু শিফট চাপলে এক দুই সাইড নাড়াচাড়া হবে। আর যদি শিফট অল্টা কিছুই না চাপি তাহলে একদম বাগাতার হয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যেদিকে টানতাছি ওই দিকেই যাবো। বুঝা গেছে নীলা সাহেব? শিফট ধরলে হচ্ছে দুই সাইড কমবে, আর জি হচ্ছে জি জি, শিফট অল্টা ধরলে চার সাইড কমবে। আচ্ছা আচ্ছা এটা সাপোজ ধরেন যে এখন আমি এই যে শিফট ধরছি, দেখেন কি হইতেছে, যে সাইড থেকে টানতেছি ওই দুই সাইড কমে আসতেছে, হ্যাঁ তাই তো? আর হুম হুম সাইড দিলাম, এখন ধরেন যে আমি শিফট অল্টা ধরছি, এখন দেখেন কি হয়। ঠিক আছে, চার সাইড কমতেছে। চার সাইড থেকে কমে আসতেছে। আর আমি এখন শিফটও ধরি নাই অল্টাও ধরি নাই, তাহলে দেখেন কি হয়, দেখেন হুম যেদিকে হুম টানবো ওইদিকেই চলে যাবো। ঠিক আছে কি, মানে হুম এটা হুম হুম সমান্তরাল চতুর্ভুজ থাকবে না। আচ্ছা তো আমাদের তো সমান্তরাল দরকার, তাই না? এর জন্য আমরা যেভাবে হ্যাঁ মিলাই নেব, শিফট চাইপা যেটা যেদিকে নেওয়া লাগে নিয়ে কোণার একটা যে কোনো একটা কোণার মিলাইলে বাকিগুলা অটোমেটিকলি মিলে যাবে। এই দেখেন মিলে গেছে সব মোটামুটি। হুম হুম ঠিক আছে, তো এটা হলো, এইটা আর এটা যেহেতু সমান দুইটা মাঝখানে, তাহলে এটারে আমরা কপি মারি আবার শিফট অল্টা হুম চাইবা একবারে জায়গা মতো হয়ে গেছে। দেখেন আমাদের কাজ কিন্তু শেষ, অলমোস্ট শেষ। ঠিক আছে, আমাদের কাজ অলমোস্ট শেষ। আমরা কি করবো, এই দেখেন আমাদের যে কালো বর্ডার গুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের আলাদা যে শেপ শেপ ওইগুলো আছে, এগুলো আমরা নিয়ে আসি। শিফট চাইবা সবগুলো ধরতেছি একটা একটা করে ক্লিক করে ধরলাম, সবগুলা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর একদম টাইনা আবার শিফট চাইপা টাইনা নিয়ে এসে বললাম আমাদের নতুন কাঙ্ক্ষিত বক্সে। ঠিক আছে, হুম আনার পর এটা মাঝামাঝি নাই, একটু ডান দিকে বেশি আছে, আমরা একটু মাঝামাঝি নিয়ে এটারে এই যে আমাদের যে এরো চিহ্ন গুলো আছে কিবোর্ডে ওইগুলা চাইপা আমরা এটারে মাঝামাঝি নিয়ে গেলাম। আর ওটা একটু নিচের দিকে বেশি আছে, নিচের দিকেও বেশি নিয়ে গেলাম। ঠিক আছে, এই দেখেন এটাই তো আমাদের মূলত ডিজাইন। ঠিক আছে, দেখেন ডিজাইন কিন্তু হুম রেডি হুম হয়ে হুম গেছে, মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে ডিজাইন। আচ্ছা এখন কি করব আমরা, এখন আমরা ডিজাইনটাতে যে পিকচার গুলো আছে পিকচার্স এরকম পিকচার্স নিয়ে আসি। আমরা কয়টা পিকচার, একটা দুটো চারটা, আচ্ছা চারটা পিকচার্স লাগবে। তো চারটা পিকচার্স এর জন্য এগুলো হচ্ছে মেকআপ পিকচার্স মনে হয়। ঠিক আছে, MNCK, হুম হুম বা জুয়েলারি লিখেও আসে। হ্যাঁ মেকআপ পিকচার্স।
আচ্ছা, আমরা এরকম পিকচার গুলো নিয়ে আসি। দেখেন এই যে ওই পিকচারটা আনছি একটা, যেটা দিয়ে করা আছে। তো শাটার স্টক, ভেক্টর স্টক, এগুলোতে পিকচারের অভাব নাই, অনেক পিকচার আছে। আর একটা নিয়ে আসলাম, এগুলো রেজুলেশন পাচ্ছি না, আমি রেজুলেশন কম আসতেছে। আমি জাস্ট দেখানোর জন্য নিচ্ছি। হ্যাঁ, আপনারা যে পিকচার দিয়ে যে কাজ করবেন, যেটা দিয়ে যেটা ভালো আসে ওইটা নিয়েই করবেন। আচ্ছা, ঠিক আছে। কয়টা হলো? 3টা, একটা বাকি আছে। ধরেন যে একটা, হ্যাঁ, এই দুইটা রেজুলেশন বেশি, দুইটা দুই পাশে দিই, ওগুলা রেজুলেশন কম, ওগুলা রাখি বরাবর মাঝখানে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? এটা কি পারছিলেন কিভাবে ঢুকাবো ওটার ভিতরে? আমি আমি এটা বলে দিছিলাম না গত ক্লাসে মাস্কিং এর ব্যাপারটা, কিন্তু তানবীর রে মেসেজের মাধ্যমে বলছিলাম গ্রুপে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে নীলা সাহেব? আপু থাকলে একটু খেয়াল করেন। তানবীর সাহেব মনে হয় আছে না নাই? আছে আছে। ও আচ্ছা, ঠিক আছে, খেয়াল তানভীর করেন। ঢুকছে। জি, এই দেখেন আমরা কি করছি, যে শেপ গুলো আমাদের শেপ গুলাতে যেরকম স্টাইলে পিকচার রাখবো, ওই শেপ গুলা কিন্তু আগেই নিয়ে নিছি। ঠিক আছে, শেপ গুলা কিন্তু হ্যাঁ। আগে নিয়ে নিছি, তারপরে পিকচার গুলা নিয়ে আসছি। এর কারণে আল্লাহ, নিয়ে নেওয়ার কারণে যেটা হয়েছে, আপনার যেই জিনিসটা আগে নিছি, ঠিক আছে, ওই লেয়ারটা তো আমাদের নিচে থাকবে। তার অবশ্যই। পরবর্তীতে যে জিনিসটা আনছি ওই লেয়ারটা উপরে চলে গেছে, তাই না? তার মানে কি আমাদের পিকচার গুলো উপরে আছে, শেপ গুলা নিচে আছে, তাই না? আমাদের ফটোশপে ক্রিয়েট ক্লিপিং মাস্কের ব্যাপারটা কি ছিল? যেটার সাথে যেটা সেটআপ করব ওইটার উপরে রাখতে হবে, তাই তো? একটা পিকচারেতে আরেকটা পিকচার যখন ক্লিপিং মাস্ক করছিলাম, তো ধরেন যে এই পিকচারের উপর শুধুমাত্র মানে এই শেপের উপর এই পিকচারটা দেখা যাবে, অন্য জায়গায় দেখা যাবে না। এটা যদি আমরা ফটোশপে করি তাহলে কি করি? পিকচার উপরে নিয়ে গেছি। পিকচারটা উপরে নিয়ে পিকচারটা যায়। উপরে নিয়ে গেছি। জি, পিকচারটা লেয়ারটা উপরে নিচে, নিয়ে, হ্যাঁ, লেয়ার থেকে শেপটা নিচে নামাই দিছি। জাস্ট রাইট ক্লিক করে, রাইট ক্লিক করলে এবার এই জায়গায় কিছু আসতেছে না, কিন্তু ফটোশপে লেয়ারে রাইট ক্লিক করলে লেখা আসতো যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাই তো? শেপ নিচে রাখা, তার উপরে রেখে দিলে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আসতো। এই ইলাস্ট্রেটরে এই জিনিসটা একটু উল্টা আর কি। উল্টা কি রকম? আমাদের ট্রান্সফর্ম হইতে হবে। আমাদের হচ্ছে যেটা মাস্কিং করব, ঠিক আছে, ওইটা নিচে থাকবে, আর যেটার সাইজে করব, মানে শেপের যে শেপের সাইজে করব ওই শেপটা উপরে আনতে হবে, ঠিক আছে, একদম ফন্ট। তো ফন্ট আনার জন্য আমরা কি করতে পারি? এটা ধরে রাইট ক্লিক করার পর অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, মনে আছে কি এটা? আচ্ছা, ব্রিং টু ফন্ট দিলে দেখেন এই যে লেয়ারটা একদম উপরে চলে আসছে, ঠিক আছে। আর এই জায়গায় দেখেন এই যে পিকচারের উপরে দেখা যাইতেছে। আর যেহেতু আমাদের এটাতে কোনো ফিল কালার নাই, এটা কিন্তু আমাদের যে কোনো ফিল কালার নাই, ফিল কালার দিলে তো পুরোটা কালো কালার দিব, এটা হয়ে যাইতেছে। আমরা যেহেতু ফিল কালারটা নাম দিয়ে রাখছি, তার মানে কি আমাদের যে চতুর্পাশে যে স্ট্রোক আছে, এই স্ট্রোকটা শুধু দেখা যাচ্ছে, আর মাঝখানে দেখেন ওই পিকচারটাও দেখা যাচ্ছে। ওই পিকচারটা আছে কি নিচে, এটা আছে উপরে। এখন কি করব আমরা? সাইজটা মিলাই নেই, যে কতটুকু সাইজে দিলে এটা পুরোটা ভরাট হয়। আমার আসলে পিকচারটা নেওয়া একটু অন্যরকম হয়ে গেছে, যার কারণে এটা ধরেন যে ভরতেছে না পুরোপুরি, পিকচারটার সাইজ একটু অন্যরকম আছে। তো যাই হোক, আমরা অ্যাডজাস্ট করে নিলাম একটু হালকা পাতলা, ধরেন যে অ্যাডজাস্ট করে নিলাম এতটুকু, ঠিক আছে। তো এতটুকু রাখার পরে তার মানে কি আমার বক্স যেটুকু আছে ওইটুকুর ভিতরে আমার পিকচারটা দেখা যাবে, এটাই তো আমার মানে কাঙ্ক্ষিত কাজ, এটাই করতে হবে কাজ। ঠিক আছে। তো ধরলাম পিকচারটারে, ধরলাম, দেখেন ফার্স্টে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, তারপর কি এই পিকচারটাতে একটা ক্লিক করলাম, ঠিক আছে, নিচের পিকচারটাতে। তারপর কি এই যে উপরে দেখেন এটাতে নিলে একটা অপশন আসছে ক্লিক করার মতো স্ট্রোকে, শিফট চাইপা এই স্ট্রোকে একটা ক্লিক করলাম, তাহলে কি হয়েছে? এই দুইটা ধরা হয়েছে, দেখেন এটাও ধরা হয়েছে ওইটাও ধরা হয়েছে, দুইটা ধইরা রাইট ক্লিক। যা এটা শুধু বলেন। পিকচার আর স্ট্রোকটা ধরা হইলো। জি, পিকচার আর স্ট্রোক ধরা হলো, বাকি যে এগুলো আছে এগুলো ধরি নেই, কারণ আমাদের কাজ তো এই দুইটাতেই, এই পিকচার আর এই ইয়াতে রেক্টেঙ্গেল আর এই পিকচারে কাজ না, মানে এই রেক্টেঙ্গেলটার ভিতরে যেরকম করব, এই রেক্টেঙ্গেলের ভিতরে তাইলে কি আমরা ফার্স্টে পিকচার ধরলাম, পরে শিফট চাইপা রেক্টেঙ্গেলে চাপলাম, এই দুইটা ধরা হলো, রেক্টেঙ্গেল এন্ড পিকচার। ধরার পরে রাইট বাটন ক্লিক করব একটা,
রাইট বাটন ক্লিক করলে দেখেন এই জায়গায় আছে মেক ক্লিপিং মাস্ক। ফটোশপে ছিল ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই জায়গায় হচ্ছে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে নীলা সাহেব, একটা চাপ দিলাম। হ্যাঁ হ্যাঁ কি বুঝলেন? হয়ে গেছে। জি হয়ে গেছে। এখন কি? এখন স্ট্রোকটা আসে নাই। হ্যাঁ স্ট্রোকটা চলে গেছে। এটার পাশে কি আছে দেখেন, সাদা আছে তাই তো? আমরা স্ট্রোক দিব কি এটারে? সাদা, এটার মতো করতে চাইলে। হ্যাঁ তো এই জায়গা থেকে ক্লিক করলাম, হোয়াইট কালার স্ট্রোক। তো স্ট্রোক আসছে। তো স্ট্রোক যে আমরা একবার নিলাম ওইটা কই গেল? স্ট্রোক ক্লিপিং মাস্ক করলে চলে যায়, স্ট্রোক ফিল সব চলে যাবে। কারণ মাস্কিং হচ্ছে আপনার ওই জায়গাটুকুতে নিচের পিকচারটা দেখাইতেছে, এর জন্য স্ট্রোক চলে গেছে। ঠিক বুঝতে আছে, পারছি। এই হোয়াইট কালার স্ট্রোক নিলাম, নেওয়ার পরে আমরা এটারে বাড়াই দিলাম 10। আচ্ছা আরো বেশি দিতে হবে, 20। আচ্ছা এখন মোটামুটি ওটার মতো আছে, কিন্তু আমাদের স্ট্রোকটা চতুর্পাশে আছে, এটা খেয়াল করেন। আমাদের লাইন কিন্তু এই যে বরাবর মাঝখানে, ঠিক আছে? স্ট্রোকটা কি ভিতরেও গেছে বাইরেও গেছে, আমরা শুধু ভিতরে দিব, যেহেতু আমাদের বাইরের জায়গা আমরা মাইপা নিছি, বাইরের জায়গা কম। যদি বাইরেও চলে যায়, আবার এইটারও যদি বাইরে চলে আসে, সবগুলো যদি বাইরেও যায়, তাহলে কিন্তু এই যে মাঝখানে যে জায়গাগুলা দুইটায় ফিল আপ হয়ে যাবে, মানে ফাঁকা থাকবে না। এর জন্য আমরা শুধু ভিতরে নিব স্ট্রোক। কিভাবে ভিতরে নিব? এই দেখেন স্ট্রোকের প্রপার্টিজ আছে এই জায়গায়। স্ট্রোকে থাকা অবস্থায় এই হচ্ছে আপনার স্ট্রোক প্যানেল। এই স্ট্রোকের ভিতরে চাপ দিলে দেখেন এই যে জায়গায় ইয়ে আছে, ঠিক আছে? কিরকম সাইজ আসবে স্ট্রোক, স্ট্রোকের বিভিন্ন অ্যাঙ্গেল আছে। এই কর্নার গুলো দেখেন এই যে রাউন্ড করে দেওয়া যাবে, তারপরে আর অন্যান্য ভাবে দেওয়া যাবে। তো আমরা স্ট্রোক দিব এলাইন স্ট্রোক শুধুমাত্র। আচ্ছা এটা শুধুমাত্র ভিতরের সাইডে দেওয়ার অপশনই নাই, হচ্ছেই না, শুধুমাত্র ভিতরের সাইড হচ্ছে না। এই যে জায়গা থেকে শুধুমাত্র ভিতরের সাইড দেওয়া যেতে পারে, ঠিক আছে? অ্যালাইন স্ট্রোক ইনসাইড আউটসাইড, শুধুমাত্র আউটসাইডে দেওয়া যেতে পারে, শুধুমাত্র ইনসাইডে দেওয়া যেতে পারে, ঠিক আছে? এটা কোনো কারণে দেখেন আবার এই যে এরকমও দিতে পারি আমরা। এই যে ড্যাশড লাইন যদি বাড়াই দেই, দেখেন এই যে এরকম ফুটি 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 আসছে, ঠিক আছে? তো স্ট্রোক আমাদের এই দেখেন কর্নার গুলা ভাঙ্গা দিতে পারি, গোল দিতে পারি, চার কোণাও দিতে পারি। হ্যাঁ আর স্ট্রোক আছে আমাদের কি, এটা 4 কি, এটা লেনার। সেটা হচ্ছে না ভিতরের সাইড। এই ক্ষেত্রে আমরা এটা যেহেতু হয়ে গেছে, এটা আমরা একটু কমাই নিব, হালকা একটু কমাই নিব সাইজ। শিফট অল্টা চাইপা যদি একটু কমাই, আচ্ছা এতটুকু নিলাম ধরেন। এখন কি এটা বড় আছে তো, এই তো এটা ডিলিট দিয়ে দিয়া এটা ডিলিট করে এটাকে আবার নিয়ে গেলাম। আচ্ছা কোন কোন স্ট্রোকের ব্যাপারে, ঠিক আছে নীলয় সাহেব, কোন কোন স্ট্রোকের ব্যাপারে ওই যে যেটা দেখলাম আমরা স্ট্রোক, এই দেখেন এটা কিন্তু ভিতরের সাইড হচ্ছে, দেখেন খেয়াল করেন। হ্যাঁ হচ্ছে। এই দেখেন স্ট্রোকটা কি দুই পাশে আছে, যদি এখান থেকে ভিতরে দেই দেখেন শুধু ভিতরে চলে আসছে, আবার যদি শুধু বাইরে দেই দেখেন শুধু বাইরে চলে গেছে, বাইরে চলে গেছে। আর এটা রাখলে দুই পাশে সমানভাবে আছে, মাস্কার নাই। হ্যাঁ যেহেতু আমরা মাস্কিং করে ফেলছি, এই মাস্কিং এর কারণে স্ট্রোকটা দুই দিকে গেল না, স্ট্রোক বাইরে যাচ্ছে না। এটা দেখেন সাদা হয়ে রয়েছে, দুটো অপশনই সাদা, মানে কি মাস্কিং করার পরে এটা দুই বুঝতে পারছি। দিকে যাবে না। তো ক্ষেত্র বিশেষ আপনার দেখবেন কোন জায়গায় স্ট্রোক কাজ করতেছে দুই দিকে, কোন জায়গায় করতেছে না, সুবিধা হয়। দেখেন একভাবে হইলো না, আমরা কিন্তু আরেকভাবে মিলাই নিছি, ঠিক আছে না? কাজ কিন্তু আমরা এটা অ্যাডজাস্ট করা শিখতে হবে, একভাবে না হলে আরেকভাবে মিলাই নিতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে এই মাঝখানেরটা, এটাতে ছবিটা বসাই দেন। ছবি চলো ছবিটা আনবো ভাই। ও বসাবো না পি। আচ্ছা মাস্কিং করবেন আপনারা, সমস্যা নাই তো। আচ্ছা দেখেন এটা তো আমাদের উপরেই আছে। আর ভাইয়া কি ভাইয়া?
আমি কালকে মানে অন্যভাবে করছিলাম আর কি, অন্য জায়গা থেকে। ওই যে আপনার ট্রান্সপারেন্সি থেকে যে অপাসিটি মাস্ক আছে, জি। ওইখান থেকে করছিলাম আর কি। এটা তো জানতাম না। আচ্ছা। পরে হচ্ছে হুম। ভিডিও দেখে তারপরে হইতেছে ওই ওটা ট্রান্সপারেন্সিতে হ্যাঁ। যায়, তারপর অপাসিটি মাস্ক করছি। তারপর হচ্ছে আপনার এই যে স্ট্রোকটা দিতে পারতাছিলাম না, তার জন্য এই রেক্টেঙ্গেলটারে কপি করে তারপরে ওই কপি করা রেক্টেঙ্গেলে শুধু স্ট্রোক দিছি, দিয়ে তারপরে এটার উপরে বসাই দিছি, মানে ওই যে মিলাইতে আচ্ছা, পারতেছিলাম না তাই জন্য। জি বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, ওইভাবে করাটা আপনার অনেক টাফ, আর ওটা তো ইজি ওয়ে না, ওইটা করতে আপনার অনেক টাইম লাগবে। আর এটা দেখেন 5 মিনিটে আপনার কাজ শেষ, ঠিক আছে না? হুম, এটা তো জানতাম না, জি এই জি জন্য জি, আর কি অরিজিনাল ওটার ভিডিও সিস্টেম হচ্ছে দেখে এটা। পরে ওইভাবেই তারপর করছি। দেখেন আমরা আরেক ভাবে করতে পারি এটা, মানে অনেক অনেক সিস্টেম আছে যে যেইভাবে যত তাড়াতাড়ি আউটপুট নিয়ে আসতে পারে, ঠিক আছে? আপনি চিন্তাধারা কিরকম করতেছেন, কতটুকু কাজ জানতেছেন, মূল কথা হলো আপনি টুলের ব্যবহার সবকিছু শিখার পরে পরবর্তী কাজ হচ্ছে আপনার মাথার, আপনি কোন টুল কিভাবে কোন জায়গায় কাজে লাগাইতেছেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি দেখাই দিয়েছিলাম না মাস্কিং, এখন তো ক্লিয়ার, এখন তো পারবেন তানভীর হুম সাহেব? হুম হুম। এই দেখেন হুম আমাদের হুম। এটা কিন্তু উপরেই আছে রেক্টেঙ্গেলটা, আর ছবি নিচে আছে কেন? এখন এটা উপরে আছে এটা নিচে আছে, আমি তো এটারে দেই নাই, অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট দেই নাই, তাহলে এটা উপরে কেন? আর এই ওই যে আগেরটার মতোই মনে হয় কপি হয়ে গেছে নাকি? আগের যে ডিরেকশন ওটা না, মেইনটেইন আগের করতেছে ডিরেকশন এরকম। কপি হয় নাই, মূল কথা হলো আমরা কি এই জায়গায় খেয়াল করেন, আমরা এই পিকচারটা আগে নিছি না এই বক্সটা আগে নিছি এখনকার ক্ষেত্রে? বক্স আগে আছে। পিকচার আগে নিস। পিকচার আগে পিকচার নিছি, কারণ পিকচার আগে নিস। আগে যে বক্সটা পিকচার নিছিলাম আগে ওটা নিছি। কিন্তু আমরা ডিলিট করে দিছি। ওটা তো রিমুভ করে দিছে, হ্যাঁ। ডিলিট করে দিয়ে আমরা কিন্তু নতুন করে আবার এই পিকচারটা এই জায়গায় থাকা অবস্থায় আমি কিন্তু এই জায়গা থেকে স্টকটা কপি করে নিয়ে আসছি। তার মানে কি হুম আমাদের এই যে হুম। পরের যে সমান্তরাল রেক্টেঙ্গেল, এটা পরে নেওয়া হয়েছে, এর কারণে এটা এমনি উপরে আছে অটোমেটিকলি। তো এটা তাহলে তো এইভাবে করলেও হয়, তাহলে এইভাবে করলে আর অ্যারেঞ্জে যায় এই করতে হবে না, না, ব্যাক টু এইভাবে ফরওয়ার্ড করলে করতে অ্যারেঞ্জে হবে না। যাইতে হবে না। আপনি যদি পিকচার গুলা সবগুলো আগে এই জায়গায় নিয়ে নেন, পরবর্তীতে রেক্টেঙ্গেল টানেন, হ্যাঁ, তাহলে আর অ্যারেঞ্জ থেকে উপরে দিতে হবে না। মেন তাহলে কথা হলো শুধু আপনার উপরে ক্লিপিং থাকলেই মাস্ক হবে, করে দিলেই হবে। উপরে থাকলেই হবে, মূল বিষয় হলো উপরে থাকলেই হবে। আচ্ছা, এটা রাইখা হুম এটা আমরা মাস্কিং দিলাম। আচ্ছা আপু, এই যে আরেকটা সিস্টেম দেখেন তো, এটার স্ট্রোক যদি দিতে না পারতাম বা বুঝতেছেন এটার স্ট্রোক কেমনে দিব, এই ক্ষেত্রে আমরা কি করতাম আবার? সাপোজ ধরেন যে এই যে রেক্টেঙ্গেলটা আছে, এটার আর একটা কপি করলাম, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিলে কি এটা কপি হইলো তো, তাই না? আচ্ছা, কপি হওয়ার পর এটারে কি করলাম, ধরেন যে এটারে কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে? কন্ট্রোল শিফট ভি মনে রাখেন, কন্ট্রোল শিফট ভি। কন্ট্রোল শিফট ভি চাপলে কি হয়, যেটা কন্ট্রোল ভিতে তো পেস্ট, মানে কপি করা জিনিস পেস্ট হবে, আর কন্ট্রোল শিফট ভি চাপলে দেখেন যে জায়গা থেকে কপি করছিলাম হুবহু ওই জায়গাটাতেই পেস্ট হয়েছে, একটু এদিক সেদিক হবে না, ঠিক আছে? ওই জায়গাতে আরেকটা কপি হয়ে গেছে। তো এটারে আমরা যদি করি রিলিজ ক্লিপিং মাস্ক দেওয়ার পর এটারে ছাইড়া দিলাম, ছাইড়া দেওয়ার পর এই জায়গায় এই যে একটা আছে, আচ্ছা কন্ট্রোল জেড, এই দেখেন রিলিজ ক্লিপিং